তো হ্যাঁ, হ্যালো সবাইকে। তো আজকে একটা কাজ ছিল আমার বনগাঁ কী যেন বেশ জায়গাটার নাম, যাই হোক। তো ওখানে আর কি লোকেশন ছিল, আমি তো ভুলেও যাচ্ছিলাম জায়গাটা কোথায়। তো মানে আমি যখনই বেরোবো মানে কোনো কাজের বলো, তখনই গেট পড়তেই হবে। মানে যতবারই কোথাও না কোথাও আমার মানে বুকিং থাকে কাজের বিষয়, বা আমি কোথাও গেলে গেটটা পড়া থাকবে। তবে যথারীতি আমার লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু না আমি মানে উনি আমাকে বলেছে পাশের মানে দুটো গলি, তো আমাকে বলেছে পাশের গলিটা, আমি ভুল করে অন্য গলিতে ঢুকে গেছিলাম। তারপর ওনাকে ফোন করলাম, উনি রাস্তাতে এসেছে। তারপর ওনাকে ফোন করার পর উনি আমাকে নিয়ে যাচ্ছে, তো মানে ভুল করে হয়ে গেছিলো, যাই হোক। আর আমি না এনার চুলের বিফোরটা আমি দিতে পারিনি, যেহেতু এনার চুল বহুত কার্লি ছিল আর আমার অতটা মনে ছিল না। তো পুরো রেজাল্টটা দেখো, উনি জাস্ট টেম্পোরারি স্ট্রেট করেছে, আর দেখো কতটা শাইনিং দিচ্ছে। আর উনি মানে ওনার চুলটা ফার্স্ট কথা প্রচুর ড্যামেজ, আর ওনার চুলের গ্রোথ সত্যি অসাধারণ, আর মানে বহুত কার্লি। তো এটা ফাইনাল রেজাল্ট, তোমরা দেখে আমাকে জানিও কেমন হয়েছে। তো আর একটা ছিল, ওনারই দিদি ছিল, তো ওনারটা ফার্স্ট আমি করছি, যেহেতু ওনার দিদি এখনও মেকআপ করছে। তো মানে সত্যি কথা বলতে এনাদেরও বিহেভিয়ার খুবই ভালো। আর আমাকে বলছে দেখো আমাকে স্প্রে বেশি দিও না, কেন উনি স্প্রে চাচ্ছে না, যেহেতু স্প্রে থাকলে ওটা পুরো মানে স্টিক ব্যাপারটা থাকে। তো উনি মানে স্প্রে আমাকে বলছে একদম না দিলে নয় তেমন দাও। তারপরে সেকেন্ড, এই যে এনার মেকআপ কমপ্লিট, শুধু শাড়ি ঠাড়ি পরাটা মানে ছিল, মানে পরে পরবে, যেহেতু আমি চুলটা হেয়ারটা পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি। আর আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওখান থেকে আমি যথারীতি বেরিয়ে গেছি। আর সত্যি তো বলতে আমি জ্যাকেট ফ্যাকেট কিছু নিয়ে আসিনি, বহুত ঠান্ডা লাগছে, যেহেতু আমি ভেবেছি তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আজকের মতন এইটুকুই, দেখাবে নেক্সট ব্লগে। আর কেমন লাগলো তোমরা